গাইস, গুড মর্নিং। আজকে আমরা আলিপুর যাচ্ছি ওয়াটার পার্কে। আর এই আশাটা আমার অনেকদিন থেকেই ছিল, আমারও আমার ছেলেরও। তো ভাই খুব বারে বারে বলছিল চল যাই চল যাই। তো ভাই বলছিল আমি ঘুরতে নিয়ে যাব, চল যাই। তা ঠিক আছে, আমার বড় রাজি হয়ে গেল। তো সবাই মিলেই যাচ্ছিলাম, 5 জন আমরা। তো তোমরা সবাই জানো আমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি আসাম, বক্সিরহাট। আর আসাম মোড়ের মাঝামাঝি জায়গায় বর্ডার এলাকায়। তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম তুফানগঞ্জ হয়ে আলিপুর যাচ্ছিলাম। তো একটু তাড়াতাড়ি হবে বলছিল, তো জানি না কি হবে, আলিপুর তাড়াতাড়ি হবে না দেরি হবে। তবুও যাচ্ছিলাম, তুফানগঞ্জ পার হয়ে গেছি, আলিপুর রাস্তায় ঢুকে গেছি। তো অনেকটা দূরেই চলে আসলাম আমরা। আর খুব আনন্দও করছিলাম আমরা, ভালো লাগছিল, ফটো উঠছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। গানও শুনতে শুনতে গেছি। তো গানটা তো সাউন্ডটা কমিয়ে দিয়েছি আমি কথা বলছি জন্য। তো যাই হোক, এখন আমরা আলিপুর টাউনে চলে আসছি। আর সামনে হচ্ছে জংশন, আলিপুর জংশন। আর ওটাও আমি ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তোমরা কেমন লাগে বলো। ভেতরটা আমরা যাইনি, তো বাইরে থেকেই ভিডিওটা করেছি। জংশনটা তো খুব সুন্দর আলিপুরের। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে চলে আসছে জংশনে, কেমন লাগছে, খুব আনন্দ লাগছিল আমার। কারণ সামনেই হচ্ছে ওয়াটার পার্ক, বেশি দূর না এখান থেকে, আর অল্প একটু, মনে করো আর 10 মিনিটের সময়। 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব ওয়াটার পার্কে। তো এখনই নামবো, আর কয়েক মিনিট। এই দেখো চলে এসেছি ওয়াটার পার্কে। তো এখন গাড়িটা সাইড করে রাখবো, তারপর আমরা নেমে চলে যাব কাউন্টারের দিকে, টিকিট কাউন্টারের দিকে। তো এই খুব রৌদ্র ছিল আর গরম ছিল, হাওয়া তো ছিলই না, কি বলবো। তো সবাই মিলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। আর এখানে সব চার্ট দেওয়া আছে, কে কোনটার মধ্যে উঠবে, কি দেখবে, কি খেলবে। তো এখানে বলে দিচ্ছিল উনি কোথায় আমরা কস্টিউম পাবো, আর কোথায় ড্রেস চেঞ্জ করতে হবে সবটাই। আর এখানকার ঢোকার ভাড়া হচ্ছে, আমরা 5 জন ঢুকেছিলাম, 2050 টাকা নিয়েছিল ঢোকার জন্যই। আমরা অন্য কোনো কিছু ব্যবহার করি বা টিকিট কাটি বা নাই কাটি জানি না, তার ঢোকার জন্যই আমাদের থেকে এতগুলো টাকা নিয়ে নিয়েছিল। আর জানি না কি পড়াচ্ছিল, ওগুলো ঘড়ির মতন। তো ওগুলোও পরে নিলাম আমরা। আর এই দেখো এখানে হচ্ছে দোতলা গাড়ি। আমার ছেলে দেখেই বলছিল আমি উঠবো আমি উঠবো। তো ওখানে ওঠা যাবে না। আর ইডলি ঘর বানিয়েছিল। আর আরও সামনে আছে অনেক কিছুই। আর ওখানে একটা বরফের ঘরও আছে, আর কি ভেতর সাইডটা হচ্ছে বরফে এক সাইডে, আর ঘরটার ভিতরে ঢোকার জন্য 3 মিনিট টাইম দিবে ওরা। আর তার জন্য 100 টাকার টিকিট। তারপর গাড়িও আছে, ওখানে খেলা যাবে, কিন্তু 100 টাকা টিকিট, 5 মিনিট। এটা হচ্ছে টাকার খেলা এই ওয়াটার পার্কটা। আর ওঠার জন্য অনেক কিছুই ছিল, সব কিছু শুধু টাকা। বারবার বলছে যেখানে যাচ্ছে সেখানে বলছে শুধু টিকিট কেটে নিয়ে আসো, ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে কেটে নিয়ে আসো। যাই হোক, এখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কস্টিউম নেওয়ার জন্য। এখান থেকেও আমরা ভাড়া করে কস্টিউম নিয়েছিলাম, পরেছিলাম সবাই। আর ওই লোকটা বলছিল ভিডিও করবে না ভিডিও করবে না, তবুও একটু ভিডিও করলাম। আর এই দেখো আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। আর ওই রুমটাতে আমরা সবাই ড্রেস চেঞ্জ করছি, রুমগুলো আলাদা আলাদা আছে। আর আমরা এই দেখো আমাদের কেমন লাগছে। এখন আমরা জলের মধ্যে নেমে যাব। আর চারপাশটা তোমাদের সঙ্গে একটু ভিডিও করছিলাম দেখানোর জন্য, যে আসনে আসবে খুব ভালো লাগবে। এখানে ছিল, এই দেখো ওই সাইডে একটা ওয়াটার ছিল, ওয়াটার নামার জন্য, আর এই সাইডে আরেকটা ওয়াটার। যাই হোক, নামবো এখন আমি। আর একটা অক্টোপাস ছিল, দেখছো তো তোমরা? এই দেখো অক্টোপাসের চারপাশ দিয়ে জল সেট করা, জল পড়ছিল, আমরা ফটো উঠছিলাম, ভিডিও করছিলাম, খুব ভালো লেগেছে। তারপর সবাই জলে নেমে গেছি এক এক করে। এই দেখো আমার ছেলেও নেমেছে,
খুব মজা করেছে, লাফিয়েছে। আর আমার বর আর আমার ভাই, আমার ভাইয়ের বউ খুব সুন্দর ওরা সাঁতার করে। এই দেখো আমার ছেলে উল্টে পাল্টে পড়ছিল আর আমার ভাইয়ের বউ আগে আগে চলে গেল। এই দেখো আমার বর দুজন দুই সাইড দিয়ে নামবে, তার জন্য এও উঠে গেছে উপরে। এটা ছিল ছোট, আর ওই সাইডেরটা বা ডান সাইডে যে ছিল বড় স্লিপিংটা। আর অনেকগুলো স্লিপিং ছিল, খুব মজা করেছিলাম আমরা। এই দেখো বেশিটা আমরা ভিডিও করতে পারিনি, মোবাইলটা রেখে দিয়েছিলাম, মোবাইলটা ভিজে যাবে। আর তারপর অনেকক্ষণ 2 ঘন্টা টাইম আমরা ছিলাম জলের মধ্যে। যে যতক্ষণ থাকো থাকো, তার জন্য কোনো টাইম নেই, ওয়াটারে নামার জন্য কোনো টাইম নেই। আর যেখানেই টিকিট কেটে ঢুকো না কেন, দেখো না কেন, খেলো না কেন, সবটার মধ্যে 5 মিনিট আর 3 মিনিট, তার বেশি কোনোটাই খেলা যাবে না। তো এটা হচ্ছে, এই পার্কটা হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে হয়েছিল, বানিয়েছে আর কি, করেছে। আর আমাদের ভালোই লেগেছে, খুব মজা করেছিলাম। এই দেখো এইগুলোতে ওঠার জন্য 5 মিনিট আর 100 টাকার টিকিট। কে উঠবে? আমার ছেলে উঠবে, বলে আমি উঠবো না, এগুলোতে ভালো লাগে না। এটা হচ্ছে 3 মিনিট, এটার জন্য 3 মিনিট। এরকম অনেক কিছুই আছে। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে ভেতরেই। এখানে ফটো ওঠার জায়গা, আর এখানে হচ্ছে বাচ্চারা খেলার জায়গা। আর মাসাজের জন্য ওই সাইডে একটা দুটো আছে আর কি, এসে আছে, ওখানে মাসাজের জন্য জায়গা আছে দুটা। আর এটা একটা গ্লাসের ভেতর দিয়ে আমরা গ্লাসটা খুলে ঢুকলাম, ভেতরে কাচের ঘর। তো ভেতরে হচ্ছে এগুলার মধ্যে আমার ছেলে খেলবে। এই দেখো জানি না কী কী নাম, কয়েকটা জানি। আর্মি রেসিং খেলা, আর বাইক রেসিং খেলা, গাড়ি রেসিং খেলা, আরও কয়েকটা আছে। এগুলার জন্য হচ্ছে 3 মিনিট করে। একবার আউট হয়ে গেলে 100 টাকা জলে গেল। তার থেকে খাওয়াই ভালো 100 টাকা, কী বলো, তোমাদের কী মত? তো এই দেখো গোলাগুলি খেলাও আছে এখানে। তো এখানে 4-5 রকম 6 রকম খেলা আছে। তো দেখলাম, দেখে ভালো লাগলো না, বসেছিলাম। তারপর চলে এসেছি 16 আনাতে। ভীষণ খিদে পেয়েছিল, ওখান থেকে একটু দূরে, 8 মিনিটের রাস্তা। এই দেখো বসে গেছি আমরা, খুব খিদে পেয়েছি, সবার মুখ কটুমুটু হয়ে গেছে। আর এই দেখো কাঁসার থালিতে খেতে দিয়েছে, খুব ভালো লেগেছিলো, ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। কাঁসার গ্লাস, কাঁসার বাটি, বাঙালি স্টাইলেরই খাওয়া দাওয়া ছিল। এই দেখো মুড়িঘণ্ট ছিল 2 রকম, এখানে ছিল 3 রকম ভাজি, ডাল, ওখানেও আলু পেঁয়াজ ভাজি ছিল, আর শাক ছিল, শুকোত ছিল, শুক্তা যেটাকে বলে, পোস্ত দিয়ে শুক্তা ছিল, 5 রকম 5 মিশালি সবজি দিয়ে। আর ডালের বড়ি 3টার মধ্যে দিয়েছে, ঘন্ট, শুক্তা, তারপর আরেকটা ছিল বাঁধাকপি ঘন্ট, লাউ ঘন্ট, আর লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিল। আর এখানে ছিল মিষ্টি কুমড়ের ভাজি, পাঁপড় ভাজি, আর ডালের বড়া, সঙ্গে আবার দেখো ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে খেয়ে নিব প্রথমে, তারপর শাক দিয়ে খেয়ে নিচ্ছি। ভালোই লাগছিল, শাকটাও আমার মায়ের হাতে রান্নার মতন রান্নাটা হয়েছে, মনে হচ্ছিল আমি বাড়িতেই খাচ্ছিলাম। আমার খুব ভালোই লেগেছে, মনে হচ্ছে আমি বাড়িতেই খাচ্ছি, সবগুলা খাবারের টেস্টই বাড়ির মতন, মনে হচ্ছিল বাড়িতেই খাচ্ছি, কিন্তু অবশ্যই হোটেলে খাচ্ছি। ভালোই লেগেছিল আমার, সবটাই একটু একটু করে চেখে নিলাম। আর আমার থালিটা পরিষ্কার হয়ে গেছিলো, পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম। আমার ছেলেরও খুব ভীষণ খিদা পেয়েছিল, ও পরিষ্কার করে খেয়ে নিয়েছিল, বলছিল কে কী খাবে, মাছ খাবে না মাংস খাবে, কেউ মাছ খাবে না। তো ঠিক আছে, মাটন নিয়ে নিলাম আমরা সবাই, সবার জন্য 3 প্লেট মাটন নিয়েছি, 2 প্লেট খেতে পেরেছি আমরা, এতগুলো করে দিয়েছিল। আর 1 প্লেট আর খেতে পারিনি, ওইটুকু নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজি বটবটি দিয়ে, এটাও ভালো ভালো লেগেছিলো। বললাম, প্রথমেই বলেছি একবারে বাড়ির মতন রান্না। এটা হচ্ছিল বাঁধাকপি ঘন্ট, এটাও ডালের বড়ি দিয়েছে, লাউ ঘন্ট, সেটার মধ্যেও ডালের বড়ি দিয়েছে। এই দেখো পাঁপড়টা মুড়মুড়াই ছিল, এত ফ্যানের হাওয়া তবুও। আর এটা হচ্ছে ডালের বড়ি, বড়া আর কি, ডালের বড়া না তো, বড়ি না তো বড়া, যাই হোক ভালোই খেয়ে খাচ্ছিলাম। এখন আমি ডাল খাবো, ডাল, এটা ডালের মধ্যে প্রথমে লেবু চিপে নিয়েছি, লেবুটা মিশিয়ে নিলাম, মুসুরির ডাল, তারপর হচ্ছে পেঁয়াজ খুলে নিব, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমি খুবই ভালোবাসি। আর তার সঙ্গে তো বড়া আছেই। আর মাংসটা
আর আমার বর দিচ্ছিল আমার থালার মধ্যে। আহা, কি টেস্ট হয়েছিল মাংস। তারপর খাওয়া হয়ে গেল আমার। আর তারপরে দই মিষ্টি চাটনি আমাদের দিল। দই মিষ্টি চাটনি সবটাই খুব ভালো ছিল, একবারে ফ্রেশ ছিল, অসাধারণ। মনে হচ্ছিল না আমি হোটেলে খাচ্ছিলাম। এই দেখো ওরা অন্য টেবিলে বসে গেছে, আর আমরা প্যাক করে নিয়েছি। আরও মাংসগুলো বেশি হয়ে গেছিলো এক প্লেটের। তো ভালোই খেয়েছি, আমার খুব ভালোই লেগেছিল। তোমরা তো জানোই আমার ছেলে কেমন আইসক্রিম খেতে আর কি বায়না করে। তো ওর জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, ওর নাম আর আমাদের সবার কাজ। যাই হোক, এই দেখো আমরা আধা রাস্তায় নেমে গেছি আর কি ফটো ওঠার জন্য। আর ওখানেও অনেকগুলো ফটো উঠেছিলাম, আর এখানেও রাস্তাতেও অনেকগুলো ফটো উঠেছিলাম। ওই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর কার কেমন লাগলো বলবে। আর লাইক কমেন্ট শেয়ার সবটাই করো আমাকে যদি তোমরা ভালোবাসো। তার সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না কিন্তু। এই দেখো ফটোগুলো কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি আমি শেষ করছি। আবার নতুন করে আমি ভিডিও করব। তো নেক্সট ভিডিও তা একটু কালকে বা পরশু দিন আবার দিব, দেখো তোমরা। আর আমার কথা বলা যদি একটু খারাপ হয় তবুও তোমরা কমেন্ট করো, বলো কোনটা আমার ভুল হয়েছে শুদ্ধ হয়েছে। তোমাদের উপরেই সব কিছু আমার ডিপেন্ড করছে। তো অবশ্যই 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 তোমরা দেখবে। আজকের মতন টাটা।